এর পড়ন্ত বিকেলে চলে গিয়েছিলাম ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমে। এখানে এখন চলছে এই যে ফুড মেলা, বিভিন্ন ধরনের ফুড এবং মন্দির চত্বর ঘোরা। ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে, সঙ্গে থাকুন। যাব লাহিড়ী বাবার আশ্রম, সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে, আপনারা সঙ্গে থাকুন। লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছে আপনাদের আবার ভিডিওর সঙ্গে সংযোগ হবে। লাহিড়ী বাবার আশ্রমে চলে এসেছি, এবার চলুন ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে আপনাদের পুরো আশ্রমের ভিডিও দেখাবো। লাহিড়ী বাবার আশ্রমে আসছি, এই মেন গেট, এই যে ভেতরে ঢুকলাম, চলুন। লাহিড়ী বাবার আশ্রমে, যেটি ব্যান্ডেল রাজারহাটে অবস্থিত, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী প্রতিষ্ঠিত একটি অন্যতম হিন্দু মন্দির। এখানে ঢুকিয়ে দেখছেন বাবা মহাদেব এবং তার সামনে ঝর্ণা। একটু দেখে নিই, পাশে চলে এলাম, যেখানে রয়েছে এই সুন্দর সব পশু পাখি। দেখছেন সব হাঁস এবং বিভিন্ন ধরনের একটি মিনি চিড়িয়াখানার মতো। এখানে খুব সুন্দর পাখি রয়েছে, আরও অন্য জায়গায় পাখিরা আছে। আর পাশেই রয়েছে গোলাপ ফুলের বাগান। মানে পরিবেশটা অনবদ্য। এই গোলাপ ফুলের বাগান দেখা হয়ে গেলে প্রথম দুর্গা মন্দিরটি দর্শন করে নিলাম। ঢোকার মুখেই এই যে দেখছেন দুর্গা মন্দির, খুব সুন্দর ছবি দিলাম। লাহিড়ী বাবার আশ্রমে ঢোকার মুখে চলেছে। এখানে কৃষ্ণ সারথি মহাভারতে আপনারা যা দেখেছেন, এবং অর্জুন যুদ্ধযাত্রা করছে, দেখছেন খুব সুন্দর। চলুন মন্দিরে আমরা এবার প্রবেশ করব। সামনের অংশ দর্শন করে চলে এলাম একটু ফুড মেলায়। তখনও যথেষ্ট আলো ছিল। ফুড মেলা একটু ভিডিও করার জন্য চলে এলাম। এখানে দেখছেন বিভিন্ন মহিলা পরিচালিত এই ফুড মেলাটি চলছে। বিভিন্ন স্বাদের হরেক রকম পসরা সাজিয়ে সবাই বসেছেন। একেবারে ঘরোয়া জিনিস, এই চপ, বেগুনি, ফুলুরি, ডালবড়া। কোনো কোনো স্টলে পাওয়া যাচ্ছে কচুরি, তরকারি, রুটি, হরেক রকম আয়োজন। এইসবের একটু ভিডিও করে আবার চলে গেলাম মন্দিরে। চলে এলাম লাহিড়ী বাবার আশ্রমে, দেখছেন এই যে একদম এখনো আলো জ্বলেনি। সেই সুন্দর মন্দির, আলো জ্বললে আর একবার আপনাদের ভিউটা দেখাবো। চলুন এবার বিভিন্ন মন্দিরগুলো দর্শন করি। এসেছে লাহিড়ী বাবার আশ্রমে, দেখছেন সুন্দর আলোর গেট, আলোকসজ্জায় একেবারে উজ্জ্বল। আলোকসজ্জিত এই মন্দিরটি খুবই অসাধারণ লাগছিল। এটা দেখছেন তো, আলো এবং সাদা রং এবং গোল্ডেন কালারের আলো এক অনবদ্য পরিবেশ সৃষ্টি করেছিল। আলো জ্বলে ওঠার পর তা একটু ভিডিও করলাম আপনাদের দেখাবো বলে। আমাদের মোটামুটি গর্ভগৃহে এবং সমস্ত মন্দির দর্শন করা হয়ে গিয়েছিল। আমরা এইবার গুটি গুটি পায়ে চলে এলাম ফুড মেলাতে। ফুড মেলাতে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছিল। আমি এখানে নিয়েছিলাম একেবারে অতি সামান্য কিন্তু অনবদ্য জিনিস, সেটি হচ্ছে এই ঘুগনি। আলু মটর সহযোগে একদম বাড়ির স্বাদ। এই শীতে ঘুগনি খেতে খুবই ভালো লাগে। তবে সঙ্গে যদি একটু রুটি বা সেঁকা পাউরুটি হতো খুবই ভালো হতো। কী আর করা যাবে, শুধু ঘুগনি একটু খেয়ে নিলাম। ঘুগনি আমার একটি অতি প্রিয় জিনিস। খাওয়া শেষ করে চলে এলাম ভিডিওর একেবারে শেষ লগ্নে। এই মন্দিরটি দর্শন করব বলে। এটি ছিল বাবা মহাদেবের মন্দির। ঝর্ণার ভেতরে দেখছেন তো কি সুন্দর ঝর্ণা এবং আলোকসজ্জিত। তার ভেতরে রয়েছে বাবা মহাদেবের একটি মূর্তি, যা দেখে আপনাদের খুবই ভালো লাগবে। এই যে সুন্দর মূর্তিটি, আপনারা সকলে বাবা মহাদেবের কাছে মঙ্গল কামনা করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।